মানুষ ঈশ্বরকে খুঁজতে হাজার পথ ধরে হাঁটে। কেউ ধ্যান করে, কেউ জপ করে, কেউ আবার প্রেমে ভক্তির অশ্রু তোলে। কিন্তু একটা প্রশ্ন আজও থেকে যায়, ঈশ্বরকে পাওয়ার আসল পথ কোনটি, জ্ঞান না ভক্তি? আদি শঙ্করাচার্য বলেছিলেন জ্ঞানই মুক্তির পথ। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন প্রেমই ঈশ্বর প্রাপ্তির পথ। কিন্তু একজন মহান সাধক বললেন এই দুইয়ের মিলনই সত্য পথ। তিনি হলেন স্বামী নিগমানন্দ পরমহংসদেব। আমরা জানতে পারব সেই আলোচনায় বেদের গভীর দর্শন, উপনিষদের শিক্ষা, স্বামী নিগমানন্দের সেই অসাধারণ আধ্যাত্মিক পথ যেখানে জ্ঞান প্রেম এক হয়ে যায়। আত্মজ্ঞান ছাড়া ভক্তি অসম্পূর্ণ। ভারতের আধ্যাত্মিক জ্ঞানের মূল উৎস হল বেদ, যা কিনা অপুরুষেয়, যা মানুষের লেখাই নয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ঋষিরা ছিলেন স্পিরিচুয়াল ডিসকভারার্স, অর্থাৎ তারা সত্যকে আবিষ্কার করেছিলেন। বেদের মূল শিক্ষা খুব গভীর একটা সত্যকে আমাদের সামনে নিয়ে আসে, যাকে বলে ব্রহ্মচেতনা। মানুষ আলাদা কোনো সত্তা নয়, সে মহাজগতের চেতনারই অংশ। উপনিষদ বেদের সবচেয়ে গভীর দার্শনিক অংশ। সেখানে একটা অসাধারণ মন্ত্র আছে। সেই মন্ত্র বলছে, যে ব্যক্তি সব জীবের মধ্যে নিজের আত্মাকে দেখে এবং নিজের মধ্যে সব জীবকে অনুভব করে, সে কখনো কাউকে ঘৃণা করতে পারে না। সেই উপলব্ধি হলো আত্মজ্ঞান। যখন এই উপলব্ধি জাগে তখন মানুষ বুঝতে পারে সমদৃষ্টি, করুণা, প্রেম আসলে সবই এই একই চেতনার প্রকাশ। স্বামী নিগমানন্দের জীবন আধ্যাত্মিক সাধনার এক আশ্চর্য উদাহরণ। তিনি শুধু তত্ত্ব শেখেননি, তিনি বিভিন্ন পথের সাধনা করে সত্যকে উপলব্ধি করেছিলেন। তাই তো সেখানে 4টি ধাপ সংযুক্ত রয়েছে। তিনি তন্ত্র সাধনার জন্যে শিক্ষা লাভ করেছিলেন মহান তান্ত্রিক সাধক বামাখ্যাপার কাছ থেকে। জ্ঞান শিক্ষা লাভ করেছিলেন, অর্থাৎ বেদান্ত জ্ঞান, সচ্চিদানন্দ পরমহংসের কাছ থেকে। যোগ সাধনা শিখেছিলেন যোগী সুমেরু দাসের কাছ থেকে। আর ভক্তি প্রেমের সাধনা তিনি শিখেছিলেন গৌরী মায়ের কাছ থেকে। এই 4টি পথের সাধনা করার পর তিনি উপলব্ধি করেছিলেন সব পথ ওই একই সত্যের দিকেই নিয়ে যায়। স্বামী নিগমানন্দ বলেছিলেন শঙ্করের জ্ঞান এবং গৌরাঙ্গের প্রেম, এই দুইয়ের মিলনই সত্য পথ। শঙ্করাচার্যের দর্শন বলে বিশ্বজগৎ আসলে এক চেতনার প্রকাশ। এই দর্শনকে বলা হয় অদ্বৈত বেদান্ত। অন্যদিকে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, ঈশ্বরকে পাওয়ার সবচেয়ে সহজ পথ হল ভক্তি ও প্রেম। স্বামী নিগমানন্দ আমাদেরকে দেখালেন এই দুই পথ আসলে এক। তিনি বলেছিলেন জ্ঞান দ্বারা সত্যকে জানা যায়, প্রেম দ্বারা সেই সত্যকে অনুভব করা যায়। গুরুতত্ত্ব আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড় কেন্দ্র। স্বামী নিগমানন্দ গুরুতত্ত্বর ওপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার মতে গুরু ছাড়া সত্য উপলব্ধি করা খুব কঠিন, কারণ গুরু শুধু শিক্ষক নন, তিনি সেই ব্যক্তি যিনি নিজে সত্য উপলব্ধি করেছেন। তাই তো গুরু গীতায় বলা হয়েছে গুরুই ব্রহ্ম, গুরুই ঈশ্বর, কারণ সত্য গুরু মানুষকে চেতনার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। তিনি বলতেন শিব জ্ঞানে জীব সেবা, মানুষকে সেবা করো, তার মধ্যেই ঈশ্বর রয়েছেন। এটি গভীর আধ্যাত্মিক উপলব্ধি, কেবলমাত্র সামাজিক নীতি নয়। যখন আমরা অন্যের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখি তখন আমাদের অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তিনি বলছেন ভগবদ্গীতার কথা, মানুষ যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, আত্মাও তেমনই পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। এই শিক্ষা আমাদেরকে এক গভীর সত্য বোঝায় যে আমরা শরীর নই, চিরন্তন আত্মা। আমরা এই সমগ্র শিক্ষাকে, এই দর্শনকে জীবনে প্রয়োগ কিভাবে করব? নিজের মধ্যে ঈশ্বর চেতনা জাগানোর আমাদের প্রথমে চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত অহংকার কমাতে হবে। প্রতিদিন কিছুটা সময় ধ্যান করতে হবে, মানুষের সেবা করতে হবে, কারণ নিঃস্বার্থ সেবা মানুষের হৃদয়কে শুদ্ধ করে। স্বামী নিগমানন্দ মানুষের সামনে একটি গভীর সত্য তুলে ধরেছিলেন, মানুষ সবসময় বাইরে ঈশ্বরকে খোঁজে, কিন্তু সত্য হলো ঈশ্বর আমাদের মধ্যেই আছেন। যখন আমরা আত্মাকে উপলব্ধি করি তখন বুঝতে পারি আমরা কখনো জন্মাইও না, মরিও না। স্বামী নিগমানন্দ বলেছিলেন প্রথমে সত্যকে জানো, তারপর তাকে ভালোবাসো।
জ্ঞান দিয়ে সত্যকে জানা যায়, কিন্তু সেই প্রেম সেই সত্যকে জীবন্ত করে তোলে, আর এই দুই মিলনেই জন্ম নেয় চিরন্তন মুক্তি। যদি এই ভিডিওটি আপনার আধ্যাত্মিক চেতনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে আমাদের লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমরা সকলে মিলে একসাথে খুঁজে চলেছি আত্মজ্ঞান, আধ্যাত্মিকতা এবং জীবনের প্রকৃত অর্থ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।